হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাত্তান খাত্তানি আন ইয়ামিনি ওয়া খাত্তান খাত্তাইনি আন ইয়াসারি। আল্লাহর নবী হাতের ডানে দুইটা রেখা টানলেন, হাতের বামে দুইটা রেখা টানলেন। রেখা টেনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই দেখছো তোমরা হাতের ডানে দুইটা রাস্তা, এই দেখছো তোমরা হাতের বামে দুইটা রাস্তা, এইগুলোর প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। আরেকটি সামনের দিকে আঙ্গুল দিয়ে রেখা টেনে বললেন, ও সাহাবীরা শোনো, এটাই হলো আমার রাস্তা, অর্থাৎ তোমরা এই পথেরই অনুসরণ করবে। তখন আল্লাহর নবী সূরা আনামের 153 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বললেন, ও সাহাবীরা শোনো, এটাই হলো আমার রাস্তা, আর তোমরা হাতের এই ডানে বামে যেগুলো রাস্তা দেখছো, এগুলো এক একটা রাস্তার মাথায় শয়তান বসে আছে, তোমরা এগুলো রাস্তার দিকে যাবে না। তাহলে রাস্তা পেলেন কয়টা? কয়টা? একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ডানে বামে রাস্তার দাগ রেখা টেনেছিলেন কয়টা? চারটা। এগুলো রাস্তার কথা কি বলেছেন? এগুলো শয়তানের রাস্তা। এগুলো রাস্তার মাথায় কি বসে আছে? শয়তান। আর রাস্তা দেখিয়ে দিয়েছেন একটা, আঙ্গুল দিয়ে রেখে দিয়েছেন একটা, সেটাই হলো আল্লাহর পথ, ওটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। দেখুন তো এই দেশের মাটিতে যেই সমস্ত রেখা চারটা আল্লাহর নবী টেনেছেন, সেই রেখাগুলির সাথে চারটা করে হয়েছে কিনা, দল রাস্তা মত তৈরি হয়েছে কিনা লক্ষ্য করুন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চারটা করে হয়েছে, পাঁচটা ছয়টা হয় নাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিস্তি, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত চারটা চারটা করে হয়েছে, ছয়টা সাতটা হয় নাই। আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, এই দ্বন্দ্ব হবে, রাস্তা এবং পথ হবে অনেক। তাই তো আল্লাহর নবী একটি পথ দেখে দিয়েছেন, সেই পথেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়ে যারা এই চারটা চারটা করে রাস্তা বের হয়েছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিস্তি, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, যারা এই সমস্ত রাস্তাগুলোর দিকে যাবে, যারা এই সমস্ত রাস্তার মাঝখানে ডুবে থাকবে, তারা সকলেই হবে পথভ্রষ্ট, তারা সকলেই হবে গোমরা। আর যারা গোমরা হবে তারা জাহান্নামী হবে, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে তারা হবে জান্নাতি।